থামছে না শ্রমিক অসন্তোষ। সাভার আশুলিয়ায় 90 পোশাক কারখানায় ছুটি। রাস্তা বন্ধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজধানী জুড়ে তীব্র যানজটে ভোগান্তি। সীমান্তে বাড়ছে লাশের মিছিল। বিএসএফ এর গুলিতে এবার কিশোর নিহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। নানামুখী উদ্যোগেও সাভার ও আশুলিয়ায় থামছে না শ্রমিক অসন্তোষ। এই পরিস্থিতিতে সোমবার ওই এলাকার 90টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সকালে নির্ধারিত সময়ে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও তাদের দাবি আদায় না হওয়ায় কাজ বন্ধ করে বসে থাকেন। এরপর কারখানাগুলো ছুটি দেওয়া হয়। এদিকে শিল্পাঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে সন্দেহজনক 11 জনকে আটকের পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সাভার প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শিল্প পুলিশ জানায়, সোমবার সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসে। এমন শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে অন্তত 90টি কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি ও সেনাবাহিনী। রোববার বিকেলে বকেয়া বেতন পরিশোধ সহ 16 দফা দাবিতে কর্মবিরতি পালন করছিল ইউফোরিয়া গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় কর্মকর্তাদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কারখানাটিতে ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানা এলাকায় গেলে তাদের সাথেও সংঘর্ষ হয়। এতে শ্রমিক ছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তা মোড় অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মগবাজার, মহাখালী, খামারবাড়ি, ফার্মগেট, শাহবাগ, কারওয়ানবাজার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সকাল 10:30টার পর থেকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে হাতিরঝিল, রামপুরা, মগবাজার, শান্তিনগর, কাকরাইল ও মিন্টু রোড এলাকায়ও তীব্র যানজট হয়। আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। অনেকে তীব্র রোদ এবং গরমের মধ্যে হেঁটেই গন্তব্যে যান। পা ভাঙা এরকম যদি আন্দোলন করেন তাহলে আমাদের কষ্ট হবে। বললাম, রিকোয়েস্ট করলাম যে আমাদের অন্তপক্ষে ছেড়ে দেন। আস্তে আস্তে কিছু লোক যারা ছোট ছোট যানবাহন নিয়ে যায় এদেরকে ছেড়ে দেন। তেনারা দেবে না। আমাদের দাবি যদি দ্রুত সময়ের মধ্যে আদায় না হয় আমরা সেমিস্টার ফাইনাল পর্যন্ত বর্জন করতে প্রস্তুত। কাজেই যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা আদায় করুন। সীমান্তে বেড়েই চলছে লাশের মিছিল। এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে প্রাণ গেল বাংলাদেশি আর এক কিশোরের। ঠাকুরগাঁয়ের বারিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত হয় জয়ন্ত কুমার সিংহ। গভীর রাতে ধনতলায় সীমান্তের 393 নম্বর পিলারের পাশে এই হতাহতের ঘটনা ঘটে। আহত দুজন রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। 1 সেপ্টেম্বর মা সঞ্জিতা রানী দাসের সঙ্গে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লারারচক সীমান্ত দিয়ে ভারতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় বিএসএফ এর গুলিতে নিহত হয় কিশোরী স্বর্ণা রানী দাস। ভারত সবসময় পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করে, যা কারোর জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী আওয়ামী শাসনের কবল থেকে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র জনতা এমনকি নারী ও শিশুও প্রাণ দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা তুলে দেবে বলেও আশা করেন মির্জা ফখরুল।
শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের তথ্য চেয়ে সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান সহ জেলা প্রশাসকদের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ঢাকা মেডিকেলে আহতদের অবস্থা পরিদর্শন ও বক্তব্য গ্রহণ করা হয়েছে। তাদের পরিবার দ্রুত বিচার চেয়েছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। বলেন, ছাত্র নেতাদের সাথে বসে তথ্য সংগ্রহ করা হবে। তদন্ত কবে শেষ হতে পারে তার সময় নির্ধারণ করা কঠিন বলেও জানান তাজুল ইসলাম। বিচার প্রক্রিয়া দীর্ঘ হবে না বলে মন্তব্য করে তিনি আর বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। গতকালকে একই সাথে আমরা ঢাকা মেডিকেল কলেজের পরিচালক একজন ব্রিগেডিয়ার জেনারেল, ওনার সাথে আমরা দেখা করেছি। ওনার কাছে জানতে চেয়েছি যে কিভাবে আহতরা এখানে এসেছেন, কতজন আহত বা নিহত মানুষ এখানে এসেছেন, কতজন এখানে এসে মারা গিয়েছেন, তাদের পোস্টমর্টেম রিপোর্ট কতজনের আছে, কতজনের নাই, না থাকলে কেন নাই, চিকিৎসাটা কী পদ্ধতিতে এখানে হয়েছিল, কিভাবে ডেড বডিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, এই সব বিষয়ে তথ্য আমরা তাদের কাছে চেয়েছি। উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তী সময়ে গিয়ে ডিটেইল এই সমস্ত তথ্য, প্রত্যেকটি আহত এবং নিহতের পোস্টমর্টেম রিপোর্ট সহ, চিকিৎসার কাগজপত্র সহ, যারা মারা গিয়েছেন কে তাদেরকে নিয়ে গেছেন, কোথায় দাফন করা হয়েছে, এই যে বিষয়গুলো যাবতীয় তথ্যাদি যা এখানে সংগৃহীত আছে সব কিছু আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে সংগ্রহ করা হবে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্য সংবাদের সঙ্গে আরও থাকবে। চিকিৎসক হত্যার মাস পূর্তিতে পশ্চিমবঙ্গে ফের কর্মসূচি, বিচারের দাবিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিক্ষোভ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বাগেরহাটে পিকআপ ইজি বাইক সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। নিহতদের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাগেরহাট খুলনা মহাসড়কের টাউন নোয়াপাড়ায় খুলনাগামী পিকআপের সাথে বিপরীত থেকে আসা ইজি বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় 3 জন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়, আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। এবার আন্তর্জাতিক সংবাদ। কলকাতার নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যার 1 মাস পূর্তিতে আবারও রাত দখল কর্মসূচি পালন হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন চলচ্চিত্র তারকা, শিক্ষার্থী, রিকশা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেন নিহত তরুণীর বাবা মা সহ পরিবারের সদস্যরা। এ সময় উত্তর 24 পরগনায় নিহত মৌমিতার বাড়ি থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত প্রায় 14 কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মোমবাতি মিছিল হয়েছে বিভিন্ন জায়গায়। গড়িয়াহাটে বিক্ষোভ করেছে 49টি স্কুলের সাবেক শিক্ষার্থীরা। এদিকে এই ঘটনায় একমাত্র গ্রেফতার ব্যক্তি সঞ্জয় রায়কে আজ আবারও সুপ্রিম কোর্টে তোলা হবে। এটি মামলার দ্বিতীয় শুনানি। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। থামছে না শ্রমিক অসন্তোষ, সাভার আশুলিয়ায় 90 পোশাক কারখানায় ছুটি। রাস্তা বন্ধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজধানী জুড়ে তীব্র যানজটে ভোগান্তি। সীমান্তে বাড়ছে লাশের মিছিল, বিএসএফ এর গুলিতে এবার কিশোর নিহত। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।